শিউলি রামপুর গ্রামের এক গরিব কৃষকের মেয়ে। তার বিয়ে হয় এক ধনী পরিবারে। সন্তু গজেন্দ্রনাথের বড় ছেলে। বাবা মায়ের অমতে গরিবের এক মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়িতে আসে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? তোমার রান্না বান্না হলো? তোমার শ্বশুর যে কখন থেকে বসে আছে, দুটো ভাত খেয়ে বেরোবেন, এখনো তুমি কি করছো? রান্না কখন শেষ করবে? কাল থেকে যেন সকালের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে রান্না চাপানো হয়। প্রত্যেকদিন এত দেরি করে রান্না করো, আর তোমার শ্বশুর মশাই না খেয়েই বাড়ি থেকে বেরোয়। মনে করে কালকে তাড়াতাড়ি বাড়ির কাজগুলো করবে, আর সকাল সকাল উঠে। ঠিক আছে মা, কাল থেকে সকাল দিয়েই রান্না বসিয়ে দেব, একটু দেরি করব না। কি গো, তুমি কোথায়? তুমি ভাত খাবে বলে বসে আছো, আর ওদিকে বড় বৌমার এখনো রান্নাই শুরু হয়নি। ওই জন্যই বলেছিলাম আমি দেখে শুনে মেয়ে বাড়িতে নিয়ে আসবো। গরিবের মেয়েটা বাপের বাড়ি থেকে তো কিছুই সোনাদানা নিয়ে আসেনি। আমার ছোট ছেলে মন্টুটাকে একটা ভালো দেখে মেয়ে বিয়ে করে নিয়ে আসবো। রমলা, বেশি লোভ ভালো না, অতি লোভে তাঁতি নষ্ট। বড় বৌমা বলে তোমার সব অত্যাচার মুখ বুজে সহ্য করে নেয়। তুমি তো বাড়ির একটাও কাজ করো না, সব তো বড় বৌমাকে দিয়েই করাও। নির্ঘাত বড় বৌমার মনটা ভালো, তোমার মতো কুৎসিত না, যে শুধু সোনাদানায় খুশি, কাজকর্মের অষ্টরম্ভা। তুমি এসব বুঝবে না। তুমি তো শুধু সারাক্ষণ বড় বৌমা ভালো আর বড় বৌমা ভালো ওটাই বলে যাও। আমার মন্টুর জন্য সুন্দরী ধনী পরিবারের মেয়ে দেখে আমি নিয়ে আসবো বাড়িতে। ওর খুব তাড়াতাড়ি বিয়ে দেব আমি। কালই ঘটককে বলবো যে মেয়ে দেখার জন্য। ওগো, শোনো না, তোমার মা আমায় দিয়ে বাড়ির সব কাজ করায়, নিজে কোনো কাজও করে না। আমি সব কাজ করার পরেও আমায় কথা শোনায়। তুমি তোমার মাকে কিছু বলছো না কেন? এরকম চলতে থাকলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, তোমায় বলে দিলাম এই। আহা, তুমি এত রাগ করছো কেন? আমার মা ওরকমই আর কি। মার কথায় তুমি কিছু মনে করো না, ওরকমই খিটখিটে স্বভাবের আমার মা। তোমায় বাড়ির সবাই কত ভালো বলে বলো তো। তুমি মাকে কিছু বলবে না, বয়স হয়েছে আর মাথায় ওরকমই কাজ করে। কিছুদিন পর মন্টুর একটা ভালো মেয়ের সম্বন্ধ আসায় রমলা আর দেরি করলো না, তাড়াহুড়ো করে পাত্রী দেখতে যাবে বলে বেরিয়ে পড়লো। বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি শোনো, এদিকে এসো। হ্যাঁ মা, যাচ্ছি, বলুন কি হয়েছে? বড় বৌমা, বলছি যে আমার মন্টুর একটা ভালো সম্বন্ধ এসেছে, তাই আমরা আজই মন্টুর জন্য পাত্রী দেখতে যাব। তুমি বাড়ির কাজগুলো করে নেবে, আর তাড়াতাড়ি ভাতটা বসাও, আমরা ভাতটা খেয়ে দিয়েই যাব। ঠিক আছে মা, এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। আপনারা বেরোন, বেরোনো হলেই ভাত খেয়ে দিয়ে চলে যাবে। রমলা, তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে বড় বৌমার সঙ্গে একটু হাতাবাতি কাজ করে দাও। আমি, মন্টু আর ও দাদা তিনজনে যাব। রমলা, তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। কি বলছো কি তুমি? আমি যাব না? আমি না গেলে কে যাবে? আমি না গেলে তোমরা কি কোনো দাবি দাবাজ করবে নাকি? আমাকেই তো সব দাবি দাবাজ করতে হবে। আমি কি মেয়ের বাড়ি থেকে কিছু নেব না ভেবেছো নাকি? তোমরা তো গিয়ে বলবে, না আমাদের কোনো দাবি নেই, আমরা এমনি মেয়েকে নিয়ে যাব। তা কি করে হয় বলো? আমি যাব, তোমরা বেরো, আমিও বেরাচ্ছি। হ্যাঁ হ্যাঁ রমলা, তোমার ওই দাবি দাবাজ নিয়েই তুমি থাকো, তোমার আর কাজ কি বলো না। তারপর রমলারা খাওয়া দাওয়া শেষ করে
পাত্রী দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। উফ, দূর আর ভালো লাগে না, সারাদিন শুধু কাজ আর কাজ। আচ্ছা, নতুন বউ যে আসবে, সেও কি লোভী এই শাশুড়ির মতো, না সে ভালো? কে জানে সে কি রকম। ঠাকুর যেন না এই লোভী শাশুড়িটার মতো যেন না হয়। রমলা দেবী তার বড় বৌমাকে একবারও বলল না যে তার ছেলের পাত্রী দেখার জন্য নিয়ে যাবে, কিন্তু তার মেয়ে সুতপাকে সঙ্গে নিয়ে গেল। রমলা দেবীও যেমন লোভী স্বভাবের মানুষ ছিল, তেমন তার মেয়ে সুতপাও একই রকম। তা বলছি, তোমার নাম কি? তুমি রান্না বান্না পারো তো? আমার নাম লতিকা। রান্না বান্না ওসব আমি পারি না, ওসব তো আমার বাড়ির কাজের লোকেরা করে, আমি কেন রান্না বান্না করতে যাব? আহা মা, তুমি বড়লোক বাড়ির মেয়েদেরকে রান্না বান্নার কথা জিজ্ঞাসা করছো কেন? ওরা কি রান্না বান্না করে নাকি? তোমার তো টাকা পয়সা নিয়ে কথা, তুমি সোনা দানা এইসবের কথা বলো, তুমি ওইসব রান্না বান্নার কথা বলো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস সুতপা, বাড়ির কাজের জন্য তো বড় বৌমা আছে, ছোট বৌমার কাজের দরকার কি? এত সুন্দর দেখতে আর এত বড়লোক বাড়ির মেয়ে মেয়ে আর পাবো না। একেই আমরা, আমাদের কোনো দাবি নেই, আপনাদের মেয়েকে দিলেই হবে। বিয়ের দিনক্ষণ তাহলে ঠিক করুন তাড়াতাড়ি। না না, কি বলছো কি তোমরা? এমনি মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে? যৌতুক হিসেবে সোনা দানা দিতে হবে, না হলে মেয়েকে আমরা বাড়িতে নিয়ে যাব না। আমরা সব দাবি মেনে নিলাম, আপনারা এবার বিয়ের দিনক্ষণটা ঠিক করুন। তারপর মন্টুর সাথে লতিকার বিয়ে হয়ে গেল। শ্বশুর বাড়িতে প্রথম দিন থেকেই লতিকা তার শাশুড়ির সাথে ঝামেলা শুরু করে দিল। শাশুড়ি মা, শাশুড়ি মা, কোথায় গেলেন আপনি? চাটা নিয়ে আসবেন তো, এত দেরি করছেন কেন? আমার সকাল সকাল চা লাগে। ছোট বৌমা, কি বলছো কি? আমি তোমায় চা খেতে দেব? তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে চা চাইছো? কোথায় তুমি আমাকে চা এনে খাওয়াবে তা না? হ্যাঁ, আপনাকে চা চাইছি। আপনাকে চা চাইবো না তো কাকে চা চাইবো? কেন, বড় বৌমা আছে তো, বড় বৌমাকে চা চাও, আমাকে না। বড় বৌমাকে চাইবো না, আপনি চা করে নিয়ে আসুন, তাড়াতাড়ি আনুন, দেরি করবেন না যেন। এ কি করছিস ছোট? উনি আমাদের শাশুড়ি মা হন, ওনা ওনাকে এভাবে কথা বলিস না, উনি রাগ করবেন। দিদি, তুমি চুপ করো, আমি মন্টুর কাছ থেকে সব শুনেছি, ইনি তোমায় দিয়ে বাড়ির সব কাজ করায়, ভালো করে দুবেলা খেতেও দেয় না, তোমার উপর অত্যাচার করে, এসব আর চলবে না। ওসব কিছু না রে লতিকা, তুই ওসব বাদ দে, চা করেছি, খাবি, চলে আয়। আজ থেকে আমরা দুই বোন একসাথে থাকবো, শাশুড়ি মা নিজে রান্না করে খাবে। দিদি, তুমি আজ থেকে শাশুড়ি মাকে একটাও রান্না বান্না করে খাওয়াবে না, শাশুড়ি মা নিজে বানিয়ে খাক না। এতদিন তো তোমাকে চাকরের মতো বাড়িতে রেখেছে, কাজের মেয়ের মতো, আজ থেকে তুমি কিচ্ছু করবে না। আহা, যা বলছে সব ঠিকই বলছে, তুমি তো কাজের মেয়ে হওয়ার যোগ্য নয়, তোমার মনটা আমায় ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে তোমাদের সাথে এমন ব্যবহার করতাম, আর করবো না এমন অত্যাচার তোমাদের উপর, দয়া করে আমায় আলাদা করে দিও না, আমি আমার ভুল সব বুঝতে পেরেছি। বড় বৌমা, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আজ থেকে সবাই মিলেমিশে থাকবো, বড় বউ, ছোট বউ,
আর রমলা, তোমরা রান্নাঘরে যাও, ভালো করে কষা মাংস রান্না করে নিয়ে আসো, আর জমিয়ে খাবো।